আহান, আমার খুব তৃষ্ণা পেয়েছে। আহান হাতে ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, তুই যে প্রথম এসেছিস এমনটা তো নয়, ঠান্ডা পানির বোতল ফ্রিজে রাখা আছে। বলে হাতের পাশের ফাইলগুলো দেখতে লাগলো। সামিরা হেসে বলল, সে আমাদের কত মেমোরি আছে এই ফ্ল্যাটে। বলে উঠে কিচেনের দিকে এগিয়ে গেল সামিরা। এই কথাটা সে রুহিকে শোনানোর জন্য বলেছে। আহান আর চোখে একবার রুহির দিকে তাকালো। রুহি ভ্রু কুটি করে সামিরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। রুহির ভাবতেই অবাক লাগে এরা একসাথে ফ্ল্যাটে ছিল, এখন আবার তাকে শুনিয়ে শুনিয়ে এসব বলছে। একটু লজ্জা পর্যন্ত নেই এদের। ভেবে রাগি চোখে আহানের দিকে তাকালো। এই লোকটা তো এমনই। আহান হাতের ফাইলগুলো দেখছে। রুহির দিকে তাকাতেই রুহি চোখ সরিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। সামিরা আর অফিসের অনেকেই এসেছিল এই ফ্ল্যাটে, সেই কথাটাই অন্যভাবে বলল সামিরা। কিন্তু রুহিকে রাখতে দেখে আহান একটু মজা নিল। সামিরা পানি খেয়ে যেই বেরিয়ে আসবে প্লেটে রাখা আলু পরোটা দেখে তার লোভ হলো। সামিরা প্লেটটা ধরার আগে রুহি প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। রুহির এভাবে আসায় অপ্রস্তুত হয়ে গেল সামিরা। তারপর হালকা হেসে বলল, তুমি বানিয়েছো? রুহি মুখে খাবার রেখে বলল, না, আমি তো রান্নাই জানি না। তাহলে আহান? বিস্মিত চেহারা নিয়ে বলল সামিরা। রুহি একটু ভাব দেখে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর ড্রয়িং রুমে এসে অন্য একটা সোফায় বসে খাওয়া শুরু করলো। আহান আর চোখে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। রুহির রাগটা একটু একটু করে বাড়ছে। নিজের রুমে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন এইখানে এসে থাকবে। দেখি এরা কি করে। সামিরা হেঁটে এসে একদম আহানের গা ঘেঁষে বসে পড়লো। অন্য সময় হলে আহান একটু সরে বসতো, কিন্তু আজ সে সরবে না। রুহি আরো রাগে কিনা সেটাই দেখতে চায় আহান। নির্লজ্জ, সব নির্লজ্জ। পৃথিবী থেকে লজ্জাই উঠে গেছে। একেবারে গা ঘেঁষে বসেছে। খুব প্রেম একেবারে উতলে উতলে পড়ছে। চত্ব সব। মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো রুহি। এর মাঝে সামিরা বলে উঠল, আহান, তুমি এইসব বাঙালি খাবার কবে রান্না করা শিখলে? আহান ফাইলের দিকে তাকিয়ে বলল, এই ইউটিউব থেকে দেখে। বাহ, ভালো। শান্ত ভঙ্গিতে বলল সামিরা। রুহি স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে, যেন দুই আসামিকে দেখছে সে। আচ্ছা শোনো, আমি কাল রাতে জার্মানিতে চলে যাচ্ছি। কয়েক মাস পর আবার আসবো, তাই আজকের দিনটা আমি এখানেই থাকবো। আমার জিনিসপত্র সব গাড়িতে আছে। এইখান থেকে এয়ারপোর্টে যাব। তোমাদের কোনো সমস্যা নেই তো? বলেই রুহির দিকে তাকালো সামিরা। আহান কিছু বলার আগেই একবার রুহির দিকে তাকিয়ে হাব ভাব দেখে নিল। তারপর নিজেই বলল, না, কোনো সমস্যা নেই, গেস্ট রুম তো আছেই। রুহি এতক্ষণ এদের কথা কর্ণগোচর করেনি, কিন্তু এখন গেস্ট রুমে এই মেয়ে থাকলে সে থাকবে কোথায়? আবার এই কুম্ভকর্ণটার সাথে। অসহ্য। সারাদিন চোখের সামনে আহান আর সামিরাকে একসাথে দেখলো রুহি। আহান তাকে একবারও ডাকলো না। ইচ্ছে করে আহান এমনটা করেছে। তবে সামিরার কথা শুনে শুনে তার মাথা ধরে গেছে। রুহিকে বোঝাতে যে তার আর কত কি করা লাগবে। এদিকে রুহির মুখ ভার। সারাদিন আহান ওই শাকচুন্নির কথা শুনছে। রুহির মুখটাই ফ্যাকাশে হয়ে গেছে। কেন জানি মনটাই খারাপ হয়ে আছে তার। দিন শেষে সবচেয়ে অস্বস্তিকর একটা সময় এলো। সামিরা আহানের রুমে বসে আছে। এদিকে রুহির প্রচন্ড ঘুম পাচ্ছে। এরা আবার একসাথেই না থেকে যায়। আমি যে তখন থেকে সোফায় বসে আছি, একবার এসে কেউ খোঁজ পর্যন্ত নিল না। মানবতা বলতে কি কিছুই নেই এদের। রুহি ঘুমে আচ্ছন্ন হয়ে সোফাতে শুয়ে পড়ল। রুমের ভেতর থেকে রুহিকে এতক্ষণ দেখা যাচ্ছিল, তবে সোফায় শুয়ে পড়ার কারণে রুহিকে দেখা যাচ্ছে না। আহান এগিয়ে গেল সেদিকে। এসে রুহিকে এভাবে শুয়ে থাকতে দেখে এখন নিজেরই খারাপ লাগছে। কোথায় সে আজ অফিসে যায়নি মেয়েটির জন্য, আর সে কিনা গাল ফুলিয়ে সোফায় ঘুমিয়ে পড়েছে। আহান নিশ্চুপে রুহির দিকে তাকিয়ে আছে। সামিরা কি আর না এসে পারে? আহানের পিছু পিছু সেও আসে। ও ওইখানে ঘুমিয়ে পড়েছে কেন? সামিরা জোরেই কথাটা বলল। আহান কড়া চোখে তাকাতেই সামিরা মুখ দিয়ে ওহ আওয়াজ করে বলল, সরি। আহান হাঁটু গেড়ে রুহির সামনে বসলো। তারপর খুব সাবধানে রুহির মাথাটা নিজের বুকের সাথে ঠেক দিয়ে রুহিকে কোলে তুলতেই সামিরা রাগে ফুলতে শুরু করলো। আহানকে বাধা দিয়ে বলল, ওর ঘুম ভেঙে যাবে, দরকার কি ভিতরে নিয়ে যাওয়ার? ঘুমাচ্ছিল কি সুন্দর। আহান পাশ কাটিয়ে চলে গেল নিচের রুমে গিয়ে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। পুরো দিনটাই তার খারাপ গেল। আহান দরজা লাগিয়ে দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হুট করে চোখ খুলে তাকালো। আহান কিছুটা অবাক হলো। এই মেয়ে তো ঘুমিয়েছিল। রুহি কড়া চোখে তাকিয়ে আছে, তার মানে সে ঘুমায়নি। তাহলে কি ইচ্ছে করে এমন করেছে? না মানে আমাকে এক্ষুনি। রাগী গলায় বলল রুহি। তবে ঘুমাওনি, নাটক করছিলে? আমি নাটক করছি কি সিনেমা করছি? আমার ইচ্ছে। আপনার কি? আপনি আমায় কোলে তুললেন কেন? নামান বলছি আমাকে। নামার জন্য হাত পা ঝাঁপাতে লাগলো রুহি। আহান আরো শক্ত করে ধরে বলল, সেটাও আমার ইচ্ছা, তোমার কি? এত কোলে নেওয়ার শখ হলে আপনার সামিয়াকে কোলে নিয়ে ঘুরুন, আমাকে ধরছেন কেন? পা ঝাপাঝাপি করতে লাগলো রুহি। আহান রুহিকে বেডের দিকে নিয়ে গিয়ে বলল, বললাম তো আমার ইচ্ছা। আপনার ইচ্ছের কথায় আগুন। ছাড়ুন আমাকে, নইলে আমি চিৎকার করবো। কথাটা বলার আগেই আহান রুহিকে
বালিশে মাথা দিয়ে শুইয়ে দিতেই দুজনার চোখাচোখি হলো। সেকেন্ডের জন্য দুজনেই থমকে গেল। কয়েক সেকেন্ড পর রুহির চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আহানের চোখের দিকে বেশিক্ষণ তাকালে কেন জানি নিজেকে অনেক অগোছালো লাগে রুহির। আহান ছোটের কোণে হাসি নিয়ে বলল, চিৎকার করলে করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তবে আশেপাশে ফ্ল্যাটের